আচ্ছা সবাই কোয়াইট প্লিজ। আজকে হচ্ছে কথা বলেন না পিছনে। লাস্ট ক্লাসে গতকালকে আপনারা দেখেছিলেন কিভাবে তৈরি করতে হয় ক্লাস অবজেক্ট। আচ্ছা, সো তাহলে আপনাদের কিছুটা প্র্যাকটিক্যাল জ্ঞান হয়েছে যে আমরা কিভাবে আসলে ক্লাস অবজেক্ট তৈরি করি, এবং আমরা এই কয়েক সপ্তাহ ধরে ওইটাই দেখছি খালি। তো আজকে হচ্ছে আমরা একটা নতুন টপিকে চলে যাব। টপিকটার নাম হচ্ছে এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন। সো আপনারা একটা জিনিস খেয়াল করে থাকবেন, যখন আপনারা কোড শুরু করেছিলেন তখন আপনাদের ক্লাসের সামনে, প্রতিটা ক্লাসের সামনে একটা জিনিস লেখা ছিল, সেটা হচ্ছে পাবলিক। কালকে আমরা যখন তৈরি করেছিলাম জিনিসটা দেখা ছিল এরকম, পাবলিক ক্লাস অ্যানিমেল। আচ্ছা, সবাই একটু কথা হচ্ছে পিছনে, কথা বলেন না, একটু ঠান্ডা হন সবাই। সো পাবলিক ক্লাস, পাবলিক জিনিসটা কি এটা নিয়ে আমরা একটু কথা বলবো ফার্স্ট অফ অল। সো আপনারা যখন কালকে প্রজেক্ট তৈরি করেছিলেন, যখন আমরা একটা প্রজেক্ট তৈরি করেছিলাম, প্রজেক্টের ভিতরে আপনারা খেয়াল করেছিলেন কি না আমি জানি না, তবে প্রজেক্টের ভিতরে একটা জিনিস ছিল, ওটার নাম হচ্ছে প্যাকেজ। প্যাকেজের আন্ডারে ছিল হচ্ছে অ্যানিমেল ডট জাভা, তারপর মেইন ডট জাভা, এরকম ছিল হচ্ছে প্যাকেজের আন্ডারে। মানে যত জাভা ফাইলগুলা সবগুলা ছিল প্রজেক্টের ভেতর, একটা প্যাকেজ ছিল, প্যাকেজের ভেতর ছিল। প্রজেক্টের ভেতর ডিরেক্ট প্যাকেজ ছিল না, জিনিসটা ছিল এরকম, প্রজেক্টের ভিতর একটা ফাইল ছিল হচ্ছে সোর্স ফোল্ডার, সোর্সের ভিতর ছিল প্যাকেজ, প্যাকেজের ভেতর ছিল আপনাদের এই দুইটা ফাইল। ঠিক আছে? সো এই প্রজেক্টের ভেতর যে সোর্স ছিল এবং প্যাকেজ ছিল, এই প্যাকেজ জিনিসটা আসলে কি? প্যাকেজ জিনিসটা হচ্ছে যখন দুইটা ফাইল একই প্যাকেজের আন্ডারে থাকে, একই প্যাকেজ বলতে একটা রুমের মতো চিন্তা করেন। ঠিক আছে? প্যাকেজ ইজ কাইন্ড অফ আ রুম। এই রুমে হচ্ছে সাপোজ এইটা একটা জাভা ফাইল, এই রোটা একটা জাভা ফাইল। সো হোয়াট ইউ ক্যান ডু ইজ ইউ ক্যান অ্যাক্সেস ফ্রম এরা আপনাদের কাছে অ্যাক্সেস করতে পারবে, বা আপনি কথা বললে ও শুনতে পারবে, ও কথা বললে ও শুনতে পারবে। দিস ইজ আ প্যাকেজ। সো এই ক্লাসরুমটা যদি একটা প্যাকেজ হয়, আর এইটা যদি হয় ওই রো, আর এইটা যদি হয় এই রো, তাহলে এই দুইটা রোর মধ্যে একটা আরেকটার সাথে কথোপকথন করতে পারবে বা কমিউনিকেশন করতে পারবে। এটাই হচ্ছে এই প্যাকেজের আন্ডারে দুইটা রো থাকার মানে। এখানে যদি আমি আরেকটা রো অ্যাড করি, তাহলে তারাও যেটা বলবে সেটা এই দুইটা রো শুনতে পারবে। বুঝতে পারছেন? জেস্টারটা বুঝতে পারছেন? প্যাকেজ মানে হচ্ছে একটা প্যাকেজের আন্ডারে যখন আমরা কোনো কিছু রাখি, তো একটা আরেকটাকে শুনতে পারে। এখন কখন শুনতে পারে? এ কথা বললে এ শুনতে পারবে, এ কথা বললে এ শুনতে পারবে, বাট ওয়েন? সেটা হচ্ছে যদি আমাদের ক্লাস পাবলিক থাকে অথবা কিছু না লেখা থাকে বা ডিফল্ট থাকে। ডিফল্ট মানে হচ্ছে কিছুই লেখা নাই। সাপোজ ক্লাস অ্যানিমেল লিখছিলাম কিন্তু আগে পাবলিকও দেই নাই, কিছুই দেই নাই, তাহলেও একজন আর একজনকে বাই ডিফল্ট শুনতে পারবে। কিন্তু আমি চাচ্ছি যে ওর কথা আর কেউই না শুনুক, এই রোর কথা আসলে ওই রো না শুনুক। সো না শোনার জন্য আমরা যে কিওয়ার্ডটা ইউজ করতে পারি, সেই কিওয়ার্ডটার নাম হচ্ছে প্রাইভেট। প্রাইভেট নামে একটা কিওয়ার্ড আছে, যেটা ইউজ করলে প্যাকেজের আন্ডারে থাকলেও এর কথা এ শুনতে পারবে না, এর যদি প্রাইভেট থাকে তাহলে এর কথা এ শুনতে পারবে না, আরেকজন শুনতে পারবে না। তবে প্রাইভেট করলে যেটা শুনতে পারবে সেটা হচ্ছে এদের মধ্যে কথা শুনতে পারবে। মানে এই রোর যে পোলাপান, তারা যখন কথা বলবেন এই রোরা শুনতে পারবে।
কিন্তু আউট অফ দ্যাট রো এই রো আর শুনতে পারবে না। বিষয়টা হচ্ছে এরকম। এখন আমরা এই যে প্রাইভেট করে দিলাম কোনো একটা ক্লাসকে, এই প্রাইভেট করে দেওয়াকেই বলা হয় হচ্ছে এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন মানে কি? হাইডিং সেন্সিটিভ ইনফরমেশন। তো আপনাদের এই এনক্যাপসুলেশন কথাটা আসছে হচ্ছে ক্যাপসুল থেকে। আমি এটা ফার্স্টের দিকে ক্লাসে বলেছিলাম যে আপনারা অনেকেই ক্যাপসুল খেয়ে থাকেন, ঠিক আছে? অনেকেই ক্যাপসুল খেয়ে থাকেন। ক্যাপসুলের ভেতর কিন্তু অনেক দানা দানা থাকে। কেউ কি দেখছেন কখনো খুলে ক্যাপসুলের ভেতর? সবাই দেখছি কম বেশি। সো ক্যাপসুলের ভেতর দানা দানা একটা জিনিস থাকে। তো ওই জিনিসটাকে বেসিক্যালি ঢেকে রাখা হয়। না ঢেকে রাখলে জিনিসগুলো পড়ে যাবে বা হারিয়ে যেতে পারে, বা এইভাবে আসলে খাওয়া সম্ভব নয়, মানে ঝামেলা। সো সেই জন্য আসলে ক্যাপসুল দিয়ে জিনিসগুলোকে হাইড করে রাখা হয়। তো ওইখান থেকেই আসলে এনক্যাপসুলেশন কথার উৎপত্তি হয়েছে, যার মানে হচ্ছে সেন্সিটিভ জিনিস হাইড করে রাখা। ওই ওষুধগুলো সেন্সিটিভ, ওইগুলোকে আমরা হাইড করে রাখতাম, সিমিলার ওয়েতে আমরা এখানে হাইড করে রাখবো। তো একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাই এনক্যাপসুলেশনের। এটুকু লিখছেন? ওকে, হাইডিং সেন্সিটিভ ইনফরমেশন। সো নেক্সট আমরা একটা ক্লাস তৈরি করি। সাপোজ হ্যাঁ না, সাপোজ আমরা একটা ক্লাস তৈরি করেছি, যেই ক্লাসে ক্লাসটা কিছু দেওয়া নাই, তার মানে এটা হচ্ছে ডিফল্ট ক্লাস, পাবলিকের মতোই কাজ করে এটা। আর একটা জিনিস হচ্ছে এখানে একটা অ্যাট্রিবিউটের আগে দেওয়া হচ্ছে প্রাইভেট, কারণ আমরা চাই না এর নামটা বাইরের কেউ দেখুক। এই ক্লাসের বাইরে কেউ এর নাম দেখুক, এটা আমরা চাই না। অ্যানিমেল ক্লাসের বাইরে যদি আর একটা ক্লাস কালকে তৈরি করেছিলাম কার ক্লাস, সো কার ক্লাসের কেউ অ্যানিমেল ক্লাসের কারো নাম দেখুক, এটা আমরা চাই না। এই জন্য আমরা প্রাইভেট করে দিলাম।
এখন এই প্রাইভেট করার ফলে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে, এবার মেইনে চলে আসি আমরা। মেইন হচ্ছে কি পাবলিক, না এটা সবসময় পাবলিক, মেইন ফাংশন সবসময় পাবলিক। আমরা অ্যানিমেলের একটা অবজেক্ট তৈরি করছি। আমরা যেটা করলাম, এই ক্লাসটার একটা অবজেক্ট তৈরি করলাম, অ্যানিমেল ক্যাট ইজ ইকুয়াল টু নিউ অ্যানিমেল। এর ভেতরে একটা নাম দিলাম, ক্যাটের নাম এক্স, H2 ইয়ে হচ্ছে হোয়াইট। দেন আমরা কি করলাম, ক্যাটের নামটাকে প্রিন্ট করার চেষ্টা করলাম এবং ক্যাটের নাম চেঞ্জ করে কিটেন দেওয়ার চেষ্টা করলাম। এখানে ক্যাটের নামটা প্রিন্ট করার চেষ্টা করেছি এবং ক্যাটের নাম চেঞ্জ করে কিটেন দেওয়ার চেষ্টা করেছি। সো এইটার আউটপুট আসলে কি হবে, আউটপুটে দেখাবে এই লাইনের জন্য একটা এরর দিবে এবং এই লাইনের জন্য একটা এরর দিবে। আপনারা বাসায় এটা করে দেখতে পারেন। এরর দেওয়ার কারণ হচ্ছে, যেহেতু এটা প্রাইভেট করা সেহেতু এই নামটা আমরা দেখতেও পারবো না, এই নামটা চাইলেও চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, আমরা ডিরেক্ট চেঞ্জ করতে পারবো না বা ডিরেক্ট দেখতে পারবো না। এইটা দেখার জন্য আমাদের দেখার এবং সেট করার এই দুইটার জন্য আমাদের দুইটা ফাংশন তৈরি করতে হবে, যেই দুইটা ফাংশন ইউজ করে আমরা এইটার নাম চেঞ্জ করতে পারবো এবং দেখতে পারবো। যদি দেখতে চাই তাহলে আমাদের দুইটা ফাংশন ইউজ করতে হবে। সো এই দুইটা ফাংশনকে বলা হয় হচ্ছে গেটার সেটার ফাংশন, রাইট? সো এই কোনো কিছু যদি দেখতে চাই তাহলে আমরা যে ফাংশনটা ইউজ করি তাকে বলা হয় হচ্ছে গেটার ফাংশন। যদি কিছু চেঞ্জ করতে চাই তাকে বলা হয় হচ্ছে সেটার ফাংশন। গেটার ফাংশন অ্যান্ড সেটার ফাংশন। প্রাইভেট কোনো কিছুকে হ্যান্ডেল করতে গেলে আমাদের গেটার সেটার লাগবে। সো হাউ ডু উই রাইট গেটার সেটার? আমাদের হচ্ছে এটা শেষে, এই অ্যানিমেলের শেষে আমরা দুইটা ফাংশন অ্যাড করব, যেই দুইটা ফাংশন আসলে এই কাজ দুইটা করে দিবে আমাদের। তো চলেন আমরা অ্যাড করি। কিভাবে করব? আমরা হচ্ছে
এইটা শেষে আসলে অ্যাড করব। তো এইটার শেষে আমাদের ব্র্যাকেটটা সরাই নিয়ে গেলাম, এখানে গ্যাপ আছে, এখানে অ্যাড করব। প্রথম মেথডটা হচ্ছে কি নাম সেটা দেখার জন্য। সো যখন আমরা কোনো কিছু দেখতে চাই, বের করে আনতে চাই, তাকে বলা হয় হচ্ছে গেটার। কোনো কিছু সেট করতে চাই, এই যে এইটার নাম চেঞ্জ করে কিটেন সেট করতে চাচ্ছি না, সো ওইটার নাম হচ্ছে সেটার। সো উই ক্যান রাইট লাইক দিস, void get name। get name হচ্ছে একটা ফাংশন, যেই ফাংশনটা কল করলে আমরা এই বিড়ালের নামটা দেখতে পারবো, ঠিক আছে। get name-এ কি করলাম, রিড, আচ্ছা void না, সরি void না, এটা স্ট্রিং। রিটার্ন হচ্ছে নেম, নামকে রিটার্ন করে দিলাম। রিটার্ন করে দিলাম মানে এই নামটা পরবর্তী সময় আমরা দেখতে পারবো, রিটার্ন করে দিবে। আর void set name, সেট নেমে আমরা যে নামটা দিব এখানে এই প্যারামিটারের ভেতরে, এই প্যারামিটারের ভেতরে আমরা যে নামটা দিব সেই নামটা সেট হয়ে যাবে। নেম ইজ ইকুয়াল টু নেম। দেখতে পাচ্ছেন এই জায়গা? আচ্ছা, গেট নেম কাজ হচ্ছে এটার নামটাকে রিটার্ন করে দেওয়া, তাহলে আমরা দেখতে পারবো পরবর্তী সময়ে। সেট নেমের কাজ হচ্ছে একটা নাম আমরা দিলে সেই নামটা বসায় দিবে, এই নামটা আমরা দিব, দিলে এটা বসায় দিবে। তো এটাকেই বলা হয় হচ্ছে গেটার সেটার ফাংশন। তো আপনাকে যেটা মেইন যেটা হচ্ছে যে স্যার এখানে এই যে গেট নেম, এটা কি মানে সবসময় গেট নেমই দিব? না, এই ফাংশনের নামটা আপনি যা খুশি তাই দিতে পারেন, কিন্তু ফাংশনের কাজটা হবে যেটা প্রাইভেট সেটাকে রিটার্ন করা। এটাই হচ্ছে ফাংশনের কাজ। নামটা আপনি যা খুশি তাই দিতে পারেন, নামটা যে গেট নেমই দিতে হবে নট নেসেসারিলি দ্যাট, বাট এই ফাংশনটা যে কাজ করে সেই কাজের ওপর বেস করে এটার নাম হয়েছে গেটার। এই ফাংশনটা যে কাজ করে কাজের ওপর বেস করে নাম হয়েছে সেটার। এইখানে নাম সেট দিছি দেখে নাম সেটার, নট নেসেসারিলি দ্যাট, ঠিক আছে। এটার কাজ হচ্ছে গিয়ে নামটাকে সেট করা, এই জন্য এটা সেটার। এইটার কাজ হচ্ছে এই নামটাকে রিটার্ন করা, এই জন্য এটা গেটার। আপনি এই নামটা যা খুশি তাই দিতে পারেন, তবে সাধারণত যেটার গেট করে সেটার আগে একটা গেট লাগায় দেয় আর সেট লাগায় দেয়, এইভাবেই লেখে আর কি। এটা হচ্ছে কনভেনশন, সাধারণত এইভাবেই লেখে। সো এখন যেহেতু আমাদের গেটার সেটার ফাংশনটা অ্যাভেলেবেল আছে, তাহলে আমরা এই প্রাইভেট যেটা ভ্যালু এটার নামটাকে আমরা চেঞ্জ করতে পারবো বা সেট করতে পারবো। তো এটা আমরা কিভাবে করব?
এখন আমরা এই অ্যানিমেলের যে অবজেক্টটা আছে এটার নাম যদি দেখতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে, আমরা লিখব হচ্ছে ডগ ডট এই যে করলাম, সো এখন আমরা যদি এই যে পাপি যে নাম লেখা আছে এটা যদি প্রিন্ট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এই ফাংশনটাকে কল করতে হবে। এই ফাংশনটা কি করবে, ওর নামটা কি করে দিবে, রিটার্ন করে দিবে, নামটা রিটার্ন করে দিবে। রিটার্ন করে দিলে যখন এটা রিটার্ন করবে, এই রিটার্ন করলে এটাকে যদি আমি কিছুর ভেতরে না রাখি তাহলে কিন্তু হারায় যাবে। এটা কি আমরা জানি? কোনো কিছু যদি রিটার্ন করে, এটা আপনাদের এসপিএলে শিখে আসার কথা, কোনো কিছু যদি রিটার্ন করে তখন সেইটা যদি ওই টাইপের একটা ভ্যারিয়েবলের ভেতর না রাখি তাহলে হারায় যাবে। তো যেহেতু এটা একটা কোনো কিছু রিটার্ন করছে সেহেতু আমরা এক্স নামে একটা ভ্যারিয়েবল নিয়ে তার ভেতরে ওই জিনিসটা রেখে দিচ্ছি, রেখে দিয়ে পরবর্তী সময়ে সেইটা আমরা প্রিন্ট করে দেখাচ্ছি। ঠিক আছে? আর পরেরটায় আমরা নাম চেঞ্জ করে ডগও রাখতে চাচ্ছি। সো আমরা কি করলাম, পরের ফাংশনটাকে কল করলাম। দেখেন পরের ফাংশানে কিন্তু একটা প্যারামিটার আছে, সেটা হচ্ছে নেম। তার মানে আমাকে এখানে একটা নাম বসাইতে হবে। সো পরের ফাংশানে ডগ ডট সেট নেমের ভেতরে আমি ডগো নামটা বসাই দিলাম। বসাই দিলে কি হবে, এই পাপি নামটা চেঞ্জ হয়ে এখন এটার নাম হয়ে যাবে ডগো। এখানে লেখাই আছে নেম ইজ ইকুয়াল টু এই নেম। সো এইটা গিয়ে এই নামের ভেতর বসে যাবে, সো নামটা চেঞ্জ হয়ে যাবে। সেট নেম যদি না দিতাম তাহলে আমরা নাম চেঞ্জ করতে পারতাম না। ঠিক আছে? সো এই ফাংশনগুলো যেগুলো আমরা লিখলাম গেট নেম এবং সেট নেমে, যে ফাংশনগুলো আমরা লিখলাম এগুলো বেসিক্যালি যারা সফটওয়্যার ডেভেলপ করে, ধরেন আমি হচ্ছে ডেভেলপার, আপনি হচ্ছেন ইউজার, অনলি ডেভেলপাররা জানে যে কোন ফাংশন কল করলে এই নামটা আমি চেঞ্জ করতে পারবো, সেটা আপনি জানবেন না। সাধারণত আমরা যখন কোড লিখব তখন ওই কোডটা তো আর ইউজাররা দেখতে পারে না, তাই না? সো আমি ডেভেলপার, আমি এই ফাংশনের নাম এমন একটা দিব যেটা আমি ছাড়া আর কেউ জানবে না, এবং নাম চেঞ্জ করারও একটা ফাংশন লিখবো এমনভাবে যে আমি ছাড়া কেউ জানবে না। তাহলে কি হবে, তাহলে হচ্ছে ইউজাররা জাস্ট নাম বসাইতে পারবে কিন্তু নাম আর চেঞ্জ করতে পারবে না। এই নাম চেঞ্জ করতে পারবে অনলি ডেভেলপার। কিভাবে? ও জানে যে গেটার সেটার ফাংশনের নাম কি, ওই ফাংশন কল করে করে ডেভেলপাররা চেঞ্জ করতে পারবে, কিন্তু যেহেতু প্রাইভেট করা আছে ইউজাররা আসলে এটা চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে? যেরকম হচ্ছে আপনার এনআইডি, আপনার এনআইডির হচ্ছে নাম বা আপনার এনআইডির যে নাম্বার সেটা কিন্তু আপনি কখনোই চেঞ্জ করতে পারবেন না চাইলে। সেটা করার জন্য আপনাকে আলাদাভাবে অ্যাপ্লাই করতে হয়। বোঝা গেছে? অ্যাপ্লাই করলে ওরা জানে যে এমন একটা ফাংশন আছে যেটা দিয়ে চেঞ্জ করা যায়, সো ওরা ওই ফাংশনটা কল করে আপনার এনআইডির নাম্বার রোল যা আছে এগুলো ঠিক করে ফেলে, আইডি যা আছে এগুলো ঠিক করে, কিন্তু ইউজারের ওই অ্যাক্সেসটা থাকে না।
তো বেসিক্যালি এইটাই হচ্ছে আমাদের এনক্যাপসুলেশন। এখানে কোন জিনিসটা বুঝেন না আমাকে একটু বলেন। সমস্যা নেই, রিভিউ ক্লাস আসলে মিডের কয়েকদিন আগে নেওয়া হবে, এক সপ্তাহ আগে থেকে নেওয়া হবে। কালকে ল্যাব ক্লাস করছিলেন? কালকে ল্যাবে আসলে বেসিক থেকেই করানো হয়েছে সব, ঠিক আছে। কালকে ল্যাবে হচ্ছে একদম দেখানো হয়েছে ক্লাসে কি কি থাকে। যে ভ্যারিয়েবল, আমরা সিতে যে ভ্যারিয়েবলগুলো লিখছিলাম এগুলোকে বলে অ্যাট্রিবিউট। ভ্যারিয়েবলের ভেতর ভ্যালু ঢোকানোর জন্য একটা ফাংশন আছে, এটাকে বলে কনস্ট্রাক্টর। আর এগুলো হচ্ছে সি এর যে নর্মাল ফাংশন শিখছিলেন ওইগুলোই। এটাই হচ্ছে গিয়ে ক্লাসের স্ট্রাকচার। এবং আমরা কালকে কার ক্লাস আপনি করতে পারছিলেন কালকে? হ্যাঁ দিব। এটা কি টিভি অন হয় না? হয় না। আচ্ছা, সো এনক্যাপসুলেশন তো দেখালাম। আমাদের হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে এই যে পাবলিক লিখলাম, প্রাইভেট লিখলাম, এই যে কিওয়ার্ডগুলা, এগুলার একটা ফর্মাল নাম আছে। এই ফর্মাল নাম হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল বা অ্যাক্সেস মডিফায়ার, ঠিক আছে। সো পরীক্ষায় যদি আসে যে রাইট ডাউন দ্য অ্যাক্সেস কন্ট্রোলস বা অ্যাক্সেস মডিফায়ার্স, তাহলে কি কি লিখবেন? পাবলিক আছে, প্রাইভেট আছে, এই দুইটা আমরা শিখছি। আর একটা হচ্ছে ডিফল্ট আছে, এটাও শিখছি। আর একটা জিনিস আছে হচ্ছে প্রোটেক্টেড। সো এই চারটা হচ্ছে আমাদের অ্যাক্সেস মডিফায়ার। আমরা যদি অ্যাক্সেস মডিফায়ার কি এটা লিখতে বলি, দেন আপনারা এইটা লিখবেন, ঠিক আছে। পাবলিক, আমি দেখাচ্ছি সবগুলোই। সো পাবলিকে যেটা হচ্ছে, পাবলিকের সুবিধা হচ্ছে এক প্যাকেজ থেকে আর এক প্যাকেজেও কমিউনিকেশন করা যাবে। এক প্যাকেজ থেকে আর এক প্যাকেজেও কমিউনিকেশন করা যাবে এবং এক প্যাকেজের মধ্যে যে কয়টা জাভা ফাইল আছে তাদের মধ্যেও। সাপোজ হচ্ছে এক প্যাকেজ থেকে আর এক প্যাকেজ বলতে কি বুঝাইলাম, মনে হয় এই ক্লাসরুমের সাথে পাশের ক্লাসরুমগুলোও আপনি কমিউনিকেট করতে পারবেন। এইটা হচ্ছে পাবলিক, একদম পাবলিক যেটা।
যে এই ক্লাসরুম অন্যান্য ক্লাসরুমগুলোর সাথেও কমিউনিকেট করতে পারবেন, রোগুলোর সাথেও করতে পারবেন। এইটা হচ্ছে পাবলিক। প্রাইভেট হচ্ছে এই রোর ভেতরে থাকতে পারবে, এই রোর ভেতরে থাকতে পারবে, একজন আরেকজনের সাথে কোনো কমিউনিকেশন করতে পারবে না। ডিফল্ট হচ্ছে এই ক্লাসে যতগুলো রো আছে সেই রোগুলো একটা আরেকটার সাথে কমিউনিকেশন করতে পারবে, কিন্তু অন্য রুমের সাথে কমিউনিকেশন করতে পারবে না, মানে পাশের রুমের সাথে আসলে কমিউনিকেশন করতে পারবে না। আচ্ছা, এই প্রোটেক্টেড যে বিষয়টা আছে, এই প্রোটেক্টেডের বিষয়টা জানার জন্য আপনাদের অ্যাকচুয়ালি এর পরে আর একটা জিনিস ছিল ইনহেরিটেন্স। আমি বলেছিলাম যে আপনার বাবার সম্পত্তি আপনি সব কিছু পাবেন, সো ইটস কল্ড ইনহেরিটেন্স। ওই জিনিসটা আসলে একটু বোঝা লাগবে, না বুঝলে আসলে প্রোটেক্টেডের মানেটা আপনারা বুঝতে পারবেন না। সো প্রোটেক্টেড আমি স্কিপ করে যাচ্ছি, বাট পরবর্তী সময় ওটা শেখানোর পরে আমরা প্রোটেক্টেডে আবার ব্যাক করব, ঠিক আছে? সো আপাতত যে তিনটা জিনিস আমরা জানলাম, পাবলিক মানে হচ্ছে সবাই সাথে সবাই কমিউনিকেশন করতে পারবে। প্রাইভেট মানে কি? শুধু নিজেদের মধ্যে করতে পারবে, বাইরে করতে পারবে না। ডিফল্ট মানে হচ্ছে এই ক্লাসের সবাই এই ক্লাসের সাথে পারবে, কিন্তু ওই পাশের সাথে আর কেউ করতে পারবে না, ওই পাশের প্যাকেজের সাথে কেউ করতে পারবে না। এই পর্যন্ত আমরা শিখলাম। প্রাইভেট বলতে শুধুমাত্র ধরেন এনিমেল একটা প্রাইভেট ক্লাস যদি হয়, তাহলে এনিমেল ওর জিনিস শুধু ওর ভেতরেই শেয়ার করতে পারবে, মানে আপনার রোর কথাবার্তা আপনার রোতেই থাকবে, এই পাশে আর আসবে না, এরকম। এটা হচ্ছে প্রাইভেট। ওকে, এই স্লাইডটা আমি আপনাদের সাথে শেয়ার দিয়ে দিব। এই স্লাইডে হচ্ছে সব কিছু দেওয়া আছে, ঠিক আছে? আমি যা যা পড়ালাম এগুলো দেওয়া আছে, আপনারা এটা দেখে নিলেই হবে। আচ্ছা, এইবার আর একটা জিনিস একটু আসি। এতদিন আমি আপনাদের বলছিলাম যে কনস্ট্রাক্টরের প্যারামিটারের নামগুলো চেষ্টা করবেন ডিফারেন্ট দিতে। সবাই একটু খেয়াল করি, এতদিন আমি বলছিলাম যে কনস্ট্রাক্টরের যে প্যারামিটারের নাম সেগুলো একটু ডিফারেন্ট দিতে। এখানে যদি এন বড় হাতের দেন, এইখানে ছোট হাতের দিতে হবে। এখানে যদি এইচ বড় হাতের দেন, এখানে ছোট হাতের দিতে হবে, তাহলে আপনার লেখায় সুবিধা হবে। সো আপনি চাইলে আসলে দুইটা নাম সেমও দিতে পারেন। যেমন আমি এখানে স্ট্রিংয়ের নাম, এইটাকে বলা হয় হচ্ছে ইউজেজ অফ দিস। সো আমি স্ট্রিংয়ের নাম এখন দিলাম নেম, দিলাম হচ্ছে এজ, কালার দিলাম বড় হাতের। দেখেন এইখানে যা লিখেছি এখানেও তাই লিখেছি, তাই না? সেম জিনিস। এখন সেম জিনিস হইলে এখানেও আমরা সেমই হবে। সেম হইলে সমস্যা কি? সমস্যা হচ্ছে কম্পিউটার নাও উইল গেট কনফিউজ যে এই নামটা কি এখানে ঢুকতেছে নাকি এই নামটা এর ভেতরে যাচ্ছে, কোনটা কোথায় যাচ্ছে, কারণ দুইটাই তো একই জিনিস, নাম একই, তাই না? সো কে কার ভেতর যাচ্ছে, আসলে যাওয়ার কথা কে কার ভেতর, এইটাই তো এটার, এই নামটাই তো এই নামের ভেতরে যাবে, তাই না? এই নামটাই এই নামের ভেতরে যাবে, এইটা হচ্ছে কারেক্ট। কিন্তু কম্পিউটার আসলে বুঝতে পারতেছে না যে এই নামটা এইটাই আসতেছে না এই নামটা এটাই যাচ্ছে, কনফিউজড হয়ে গিয়েছে। তো এইটা ঠেকানোর জন্য একটা কিওয়ার্ড ইউজ করা হয়, যেই কিওয়ার্ডের নাম হচ্ছে দিস কিওয়ার্ড। দিস কিওয়ার্ডটা কোথায় লেখা হয় দেখেন, আমরা লিখব দিস ডট নেম
দিস ডট এইজ, দিস ডট কালার। যদি আপনারা প্যারামিটারের নাম এবং অ্যাট্রিবিউটের নাম সেম দেন তাহলে বাম পাশেরটার সাথে দিস লাগাবেন। এই দিসের মানে হচ্ছে, দিস দিয়ে বোঝায় হচ্ছে অ্যাট্রিবিউটকে। সো কম্পিউটার তাহলে বুঝতে পারবে দিস ডট নেম মানে হচ্ছে অ্যাট্রিবিউটের ভেতর প্যারামিটারটা ঢুকতেছে, দিস ডট এজ মানে হচ্ছে অ্যাট্রিবিউটের ভেতর প্যারামিটারটা যাচ্ছে, অ্যাট্রিবিউটের ভেতর প্যারামিটারটা যাচ্ছে। এই দিস দিয়ে বোঝায় হচ্ছে এইটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, নট আ প্যারামিটার। বোঝা যাচ্ছে? সো আপনি চাইলে আসলে এই দুইটা নামই সেম দিতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে কি ইউজ করতে হবে? এক্সট্রা একটা দিস ইউজ করতে হবে। আচ্ছা বাই দ্য ওয়ে, দিসের এটা হচ্ছে সব বড় হাতের লিখছি আমি, এটা ছোট হাতের হবে কিন্তু, THIS। THIS ছোট হাতে। দিস দিয়ে বোঝায় হচ্ছে এই অ্যাট্রিবিউট, দিস অ্যাট্রিবিউট, এটার ভেতরে এগুলো এক একটা করে যাবে। দিস তাহলে কখন ইউজ করব? কনস্ট্রাক্টরের প্যারামিটার নাম আর অ্যাট্রিবিউটের নাম দুইটা যদি হুবহু সেম দেই আমরা, সেই ক্ষেত্রে আমরা দিস কিওয়ার্ডটা ইউজ করব। ওকে, সো দিস বোঝা গেছে। আজকের লাস্ট টপিক হচ্ছে, লাস্ট টপিক ইজ একটু আজকের লাস্ট টপিক কনস্ট্রাক্টর ওভারলোডিং। কনস্ট্রাক্টর ওভারলোডিং মানে হচ্ছে একটা ক্লাসে, আসলে আমি এতদিন দেখিয়েছিলাম একটা কনস্ট্রাক্টর থাকতে পারে, কিন্তু একটা ক্লাসে আসলে মাল্টিপল কনস্ট্রাক্টর থাকতে পারে। ঠিক আছে, আমি একটু আপনাদের এখানে এক্সাম্পলটা দিয়ে দেখাই।
আচ্ছা, সো এখানে দেখেন ক্লাসের নাম হচ্ছে অ্যানিমেল, দুইটা কনস্ট্রাক্টর লিখছি, একটায় শুধুমাত্র নাম ইনপুট নিচ্ছে, আর একটায় নিচ্ছে হচ্ছে নেম অ্যান্ড এজ। আমি চাইলে আর একটা কনস্ট্রাক্টর বানাতে পারি যেখানে নেম, এজ অ্যান্ড কালার তিনটাই ইনপুট নেবে, এর আগে যেটা ছিল। কনস্ট্রাক্টর ওভারলোডিং হচ্ছে একই ক্লাসে মাল্টিপল কনস্ট্রাক্টর থাকবে এবং এক একটা কনস্ট্রাক্টর এক এক রকম প্যারামিটার ইনপুট নেবে, বোঝা যাচ্ছে? যেমন আমি চাচ্ছি যে আমি এমন একটা অবজেক্ট বানাবো যেই অবজেক্টে শুধুমাত্র নাম থাকবে, বাকি দুইটা থাকবে না। এইজ এবং কালার আমি দিতে চাচ্ছি না, এমন একটা অবজেক্ট তৈরি করব যেটা কি করবে, শুধুমাত্র নাম থাকবে, এই দুটা থাকবে না। তখন আমি কোন কনস্ট্রাক্টরটা কল করব? এইটা। আবার আমি চাচ্ছি যে এমন একটা অবজেক্ট তৈরি করতে যে এই অবজেক্টে শুধুমাত্র এই দুইটা থাকবে, নাম থাকবে না। তখন আমি একটা কনস্ট্রাক্টর বানিয়ে নিব যেই দুইটায় শুধুমাত্র এই দুইটা ইনপুট নিবে, নাম ইনপুট নিবে না। সো কনস্ট্রাক্টরে আমি যদি সবগুলা প্যারামিটার ইনপুট না নিয়ে আমি যদি আমার ইচ্ছা মতো যে কয়টা দরকার সেই কয়টা প্যারামিটার ইনপুট নেই, তাকে বলা হয় হচ্ছে কনস্ট্রাক্টর ওভারলোডিং। বোঝা যাচ্ছে? ওভারলোডিং বলতে অ্যাকচুয়ালি এই যে মাল্টিপল কনস্ট্রাক্টর আমরা ডিফাইন করছি, এটাকেই বোঝা যাচ্ছে ওভারলোডিং। একটা কনস্ট্রাক্টর শুধুমাত্র নাম নিয়ে কাজ করতেছে, পরের কনস্ট্রাক্টরে নাম আর এজ নিয়ে কাজ করতেছে। আমি চাইলে আরও একটা কনস্ট্রাক্টর বানাতে পারি যেখানে হচ্ছে এজ আর কালার নিয়ে কাজ করবে, আর একটা কনস্ট্রাক্টর বানাতে পারি যেখানে তিনটা নিয়েই কাজ করবে। এরকম আমরা চাইলে আমার ইচ্ছা মতো 5-6টা আমার যত খুশি তত কনস্ট্রাক্টর আমি বানাতে পারি। সো এই কাজটাকে বলা হয় হচ্ছে কনস্ট্রাক্টর ওভারলোডিং। এটা বোঝা যাচ্ছে? সো আমি যদি শুধুমাত্র নাম ইনপুট দিতে চাই তাহলে আমি এখানে কি লিখব? animal dog is equal to new animal, এইখানে খালি পাপি দিলাম। ওকে, সো এইটা যখন লিখলাম তখন অ্যাকচুয়ালি আমার এই কনস্ট্রাক্টরটা কল হচ্ছে, কারণ আমি জাস্ট একটা প্যারামিটার দিয়েছি, এই কনস্ট্রাক্টরটাই একটা প্যারামিটার হোল্ড করে। আবার আমি যদি চাই আরেকটা অবজেক্ট বানাইতে, দেন হচ্ছে এই কনস্ট্রাক্টরটা কল হবে। আমি যেহেতু এই কোডে দুইটা কনস্ট্রাক্টর দিয়েছি, সো কালার দেওয়ার আসলে কোনো অপশন আমার হাতে নাই, কারণ আমার আছেই হচ্ছে দুইটা কনস্ট্রাক্টরওয়ালা জিনিস। বোঝা যাচ্ছে? আপনারা চাইলে আরেকটা কনস্ট্রাক্টর বানাতে পারেন যেখানে এই তিনটাই ইনপুট নিবে। কনস্ট্রাক্টর ওভারলোডিং কি বোঝা গেছে? একই নাম, দেখেন এটার নামও কিন্তু অ্যানিমেল, কনস্ট্রাক্টর নাম কিন্তু কনস্ট্রাক্টর 1 2 এরকম না, নাম একই, জাস্ট প্যারামিটার আমি আমার ইচ্ছা মতো নিব। এটাই ওভারলোডিং, কঠিন কিছু না। আগে আপনারা যেটা শিখছেন ওইটাই, জাস্ট হচ্ছে আমি প্যারামিটার একটাই বেশি একটাই কম। বুঝতে পারছেন? আপনি বুঝতে পারছেন? আপনি অ্যাকচুয়ালি আরও কয়েকটা ক্লাস করতে থাকেন, আস্তে আস্তে বুঝতে পারবেন। আপনি একটু লেট করে ফেলছেন। শাওন, ওকে একটু গাইড করেন না কেন? আচ্ছা, এই যে এইখানে দেখেন, এইখানে হচ্ছে একটা কনস্ট্রাক্টরে 1 2 3টা নিছে, আর একটা কনস্ট্রাক্টরে 1 2 3 4 4টা নিছে। এই যে এইখানে হ্যাঁ, ক্লাস শেষ, চলে যেতে পারেন। ওয়েট করেন।